অমরনাথের অমৃত কথা। বরফের চাদরে ঢাকা হিমালয়ের বুক, সেখানে এক অলৌকিক গুহ। প্রতি বছর আষাঢ়ের শেষে ভক্তদের ঢল এখানে নামান। এবারও যথারীতি শুরু হতে চলেছে 2026 সালে অমরনাথ যাত্রা। আগামী 3রা জুলাই থেকে শুরু হয়ে যাবে এই যাত্রা, 28শে আগস্ট পর্যন্ত চলবে। মোট 57 দিনের এই পূর্ণযাত্রা এবারও সামিল হবেন লক্ষ লক্ষ ভক্ত। কেন এই কঠিন পথ পেরিয়ে মানুষ ছুটে যান অমরনাথের গুহায়? কি তার মাহাত্ম্য? হিমালয়ের অত্যন্ত নিস্তব্ধতার গভীরে লুকিয়ে রয়েছে এক পৌরাণিক আখ্যান। হিন্দু মতে বিশ্বাস করে এই অমরনাথ গুহাতেই লুকিয়ে রয়েছে সৃষ্টি ও অমরত্বের পরম রহস্য। দেবাদিদেব এখানেই মাতা পার্বতীকে শুনিয়েছিল অমরত্বের গুর কথা, যা অমর কথা নামেও পরিচিত। কেন এই নির্জন গুহাকে বেছে নিলেন শিব? কথিত আছে দেবী পার্বতী একবার মহাদেবকে প্রশ্ন করেছিলেন কেন তিনি অমর, অথচ দেবীকে বারবার মৃত্যুবরণ করতে হয়। পার্বতীর বারংবার অনুরোধে শিব তাকে অমরত্বের রহস্য ও অমর কথা শোনাতে রাজি হন। কিন্তু এই পরম গোপন জ্ঞান মহাবিশ্বে অন্য কেউ শুনুক তা চাননি মহাদেব। তাই তিনি এক নির্জন স্থানের খোঁজে রওনা হন। গোপনীয়তা বজায় রাখতে শিব তার সমস্ত অলঙ্কার ও সঙ্গীদের পহলগামে তিনি ছাড়েন তার বাহন নন্দীকে। চন্দন বাড়িতে মাথা থেকে নামিয়ে রাখেন চন্দ্রকে। শেষ নাগে মুক্ত করেন তার গলার সর্পকুলকে। পঞ্চতরণীতেই ত্যাগ করেন পঞ্চভূতকে। এমনকি পুত্র গণেশকেও তিনি রেখে যান মহাগণেশ পাহাড়ে। সবশেষে পার্বতীকে নিয়ে তিনি প্রবেশ করেন এই নির্জন গুহায়। টার্গেট নিউজ, কলকাতা।